আমাকে তাড়াতাড়ি আসতে বলে, নিজেই তো এখনো আসেনি। বাই দ্য ওয়ে, কি আর করা যাবে, চলো একটু ওয়েট করা যাক। হ্যাঁ স্যার, বলুন কি সাহায্য করতে পারি আমি আপনার? আরে সাহায্য তো এরপর তোমাকে আমায় করতে হবে, কারণ ওই সিলিন্ডার ম্যান আমার সব পাওয়ার ছিনিয়ে নিয়ে গেছে। পাওয়ার ছিনিয়ে নিয়ে গেছে, তার মানে আমাদের এই শহরটাকে এখন বাঁচাবে কে স্যার? আরে বেশি টেনশন করার দরকার নেই, আমি তোমাকে একটা কাজ দিচ্ছি, তুমি যদি সেই কাজটা ঠিকঠাক ভাবে করে দেখাতে পারো তাহলে তোমার ভেতরে একটা হাল্কের পাওয়ার চলে আসবে, আর সেই পাওয়ার যেখানে খুশি যখন খুশি তুমি ইউজ করতে পারবে। আচ্ছা ঠিক আছে স্যার, বলুন কি কাজ? এখন এইখান থেকে তোমাকে যেতে হবে এয়ারপোর্টের বিল্ডিং এ, আর সেই বিল্ডিং এর ছাদে একটু খোঁজাখুঁজি করলে তুমি সেখানে একটা এলিয়েনের ছবি দেখতে পাবে। আর সেই এলিয়েনের ছবিটিতে যদি তুমি 5টা AK-47 এর গুলি মারো তাহলে তোমার ভেতরে হাল্কের পাওয়ার চলে আসবে, আর ওই হাল্কের পাওয়ার নিয়ে তুমি সেই ট্রেনটাকে থামিয়ে দিতে পারবে। আর যদি ওই ট্রেনটাকে থামিয়ে দাও তাহলে সিলিন্ডার ম্যান ওখানেই মারা যাবে। তো গাইস, আয়রন ম্যানের কথা অনুযায়ী আমাকে যেতে হবে এখন এয়ারপোর্টের বিল্ডিং এর ছাদে, আর সেখানে গিয়ে আমাকে সবার প্রথমে একটা এলিয়েনের ছবি ফাইন্ড করতে হবে। তো চলো যাওয়া যাক। তো গাইস, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, বিল্ডিং এর ছাদে আমি চলে এসেছি, বাট এলিয়েনের ছবি তো আমি এখনো কোথাও দেখতে পাচ্ছি না। আই থিঙ্ক আমাকে আরো সামনে গিয়ে ফাইন্ড করা দরকার। তো দেখা যাক পাওয়া যায় নাকি। গাইস, টানা আধ ঘন্টা থেকে আমি ওই এলিয়েনের ছবিটা খুঁজছি, কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না। ভাই, আয়রন ম্যান কি আমাকে বোকা বানিয়ে দিল নাকি? ও আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড এক সেকেন্ড, সামনে কিছু একটা দেখা যাচ্ছে না? দেখতে কিছুটা এলিয়েনের মতো লাগছে, তার মানে এটাই সেই পিকচার যেটা আমাকে আয়রন ম্যান বলেছিল। তো এরপর আয়রন ম্যানের কথা অনুযায়ী আমাকে এই পিকচারটার মধ্যে AK-47 দিয়ে 5টা গুলি মারতে হবে, আর তারপর আমরা এই পিকচারটা থেকে নাকি হাল্কের পাওয়ার পেয়ে যাবো। সো লেটস গো, দেখা যাক কেমন ভাবে আমরা হাল্কের পাওয়ার পাই। ও ভাই সাহেব, গাইস, এটা আমি কি দেখছি? ছবিটাতে গুলি মারার সাথে সাথে ছবিটাতে আগুন ধরে গেছে, আর শুধু তাই নয়, এর সাথে সাথে আমার পুরো শরীরটাও সবুজ হয়ে যায়। তার সাথে সাথে নিজেকেও এখন অনেকটাই পাওয়ারফুল ফিল করছি। মানে গাইস, হাল্কের পাওয়ার সত্যি সত্যি আমার ভেতরে চলে এসেছে। বাট এই পাওয়ারটা আমি তখন ইউজ করতে পারবো যখন ওই রাতের বেলা ট্রেনটাকে আমি থামাতে যাব। এনিওয়েজ, তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, কারণ জ্যাক বাড়িতে একা আছে। কারণ বলা তো যায় না, সাইরেন হেডের মতো যদি সিলিন্ডার ম্যান ও জ্যাককে কিডন্যাপ করে নিয়ে চলে যায় তাহলে জ্যাকের জন্য আবার আমাকে ফাইট করা বন্ধ করতে হবে। কিন্তু গাইস ওয়েট, হঠাৎ করে এইভাবে ভূমিকম্প চালু হয়ে গেল কেন? কিরে হতচ্ছাড়া, শুনলাম নাকি আয়রন ম্যানের কাছ থেকে হাল্কের পাওয়ার নিয়ে এসেছিস। আবে হাল্ক কেন, যদি আয়রন ম্যান নিজেও আসে তাও এই ট্রেনটাকে আজকে থামাতে পারবে না। আর এর পরেও যদি তুই ওই ট্রেনটাকে থামাবার চেষ্টা করিস তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। তো গাইস, যেমনটা তোমরা দেখলে, স্লেন্ডার ম্যান আবার আমাকে হুমকি দিয়ে গেল যাতে আমি ট্রেনটাকে না থামাবার চেষ্টা করি। কিন্তু গাইস, এত সহজে আমি হাল ছাড়বো না। আমি এখনই যাবো ওই স্টেশনে, আর রাত হবার অপেক্ষা করব। আর যখনই ওই ট্রেনটা চলতে শুরু করবে আমি হাল্কের পাওয়ার ইউজ করে ওই ট্রেনটাকে থামিয়ে দেবো। আর আয়রন ম্যানের কথা অনুযায়ী যদি একবার ওই ট্রেনটাকে থামিয়ে দিতে পারি তাহলে সিলিন্ডার ম্যানের যেটুকু পাওয়ার আছে ওই পাওয়ারটাও চলে যাবে, আর সিলিন্ডার ম্যান সঙ্গে সঙ্গে এই শহর ছেড়ে পালিয়ে যাবে। আর গাইস, ফাইনালি আমি রেলওয়েজ এর উপরে চলে এসেছি, আর এখানে এসে একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে আমার ঘোস্ট রাইডার বাইকটা, যেটা তোমরা আগের এপিসোডে দেখেছিলে। এই ঘোস্ট রাইডার বাইকটা নিয়েই আমি ওই ট্রেনটাকে থামাতে গিয়েছিলাম, বাট আনফরচুনেটলি ট্রেনটাকে আমি থামাতে পারি না। আর তখন থেকেই এই বাইকটা এখানে রয়ে গেছে, কারণ এটার ভেতরে আর এক ফোঁটাও পেট্রোল নেই। ভাই দাবে, তো চলো, এখন প্রায় বিকাল হয়ে গেছে, আর একটু পরেই ট্রেনটা চলতে শুরু করবে, ততক্ষণ একটু ওয়েট করে নি। 6.5 hours later. তো গাইস, এখন ঘড়িতে বাজে রাত 12টা। এরপর কিছুক্ষণের মধ্যে ওই ট্রেনটা চলতে শুরু করবে, আর ওই ট্রেনটাকে ভাই যেভাবে হোক আমাকে থামাতে হবে। আরে দাদা, আমিও চলে এসেছি তোমাকে সাহায্য করার জন্য। আবে জ্যাক ভাই, তুই এখানে কি করে এলি? আরে আমাকে আয়রন ম্যান পাঠিয়েছে, বললো তোমার কাছে থাকলে নাকি সেফ থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এই জেট প্যাকটার কাছেই দাঁড়া, আমি দেখছি কিভাবে এই ট্রেনটাকে থামানো যায়। A few moments later. আর গাইস, ফাইনালি ট্রেনটা চলতে শুরু করেছে। দেখো কত স্পিডে আমাদের দিকে এগিয়ে আসছে। ব্যাস আর একটু কাছে আসতে দাও, তারপর আমি হাল্কের পাওয়ারটা ইউজ করব। আরে দাদা, অনেক কাছে চলে এসেছে, এরপর ইউজ করে নাও, নইলে কিন্তু ট্রেনটা চলে যাবে। আবে হ্যাঁ জ্যাক, ঠিক বলেছিস। তো গাইস, ফাইনালি কোনো রকমের ট্রেনটাকে থামিয়ে দিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর এটা যদি পার্ট 3 চাও তাহলে কমেন্টে পার্ট